অষ্টম শ্রেণীর 5-এর একের অনুশীলনীর যোগফল নির্ণয়ের নম্বর অঙ্কটাতে বলা ছিল 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 4x + 3 প্লাস 1/x² - 5x + 4। সো এই অঙ্কটাকে আমাদেরকে বলছে যোগ করার জন্য। আমরা এটাকে সমাধান করি। তো আমরা আমাদের প্রশ্নটাকে উঠায় নিলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে নিচে যে হরগুলো আছে এই হরের লসাগু আমাদেরকে বের করে নিতে হবে। সেটা আমরা একটু আলাদাভাবে লসাগুটাকে বের করে নিই। প্রথম যে ভগ্নাংশটা আছে প্রথম ভগ্নাংশটা থেকে আমাদের হরের যে উৎপাদকগুলো কি কি হবে সেটা আমরা একটু বের করি। এখান থেকে আমরা এটাকে লিখতে পারতাম, এখানে 2টা কেমন ভাবে ভাঙতে হবে যাতে আমরা 3 মিলাইতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ হচ্ছে 1, 2 একে 2, তাহলে 2 আর 1 যোগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 3। এটা যে আগে যেহেতু মাইনাস আছে 2টার আগে আমাকে মাইনাস দিতে হবে, সাথে হচ্ছে x -3x মিলতেছে, তাহলে x² - 2x - x প্লাস হচ্ছে 2। এই 1x টাকে আমরা -x লিখতে পারি। সো এখান থেকে আমাদেরকে কমন নিতে হবে। প্রথম দুটার ভিতরে এখানে দুটার ভিতরে আমাদের x কমন যায়, তাহলে x দ্বারা যদি x ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে x মাইনাস x দ্বারা 2x কে ভাগ করলে x আর x বাদ যাবে, থাকবে হচ্ছে 2 মাইনাস। এখন এই দুটার ভিতরে কোনো কিছু কমন নাই, যদি কোনো কিছু কমন না থাকে তাহলে আমাদের 1 কমন থাকে। এবার আমরা এখান থেকে লিখতে পারি x, এই মাইনাসের কারণে আমাদের এই প্লাসটা হয়ে যাবে -2। সো এটাকে আমরা লিখতে পারি এই দুইটা x - 2 থেকে আমরা লিখতে পারি একটা নিয়ে নিব, আর এখান থেকে x - 1 আমরা নিব একটা। এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এবার আসে আমাদের দ্বিতীয় ভগ্নাংশে। সো এখন এটাকে এই 3 কে আবার এমন ভাবে ভাঙতে হবে যাতে 4 মিলাতে পারি। আমরা যদি 3 আর 1 গুণ করি 3 আর 1 যদি গুণ করি 3 একে 3, আমার মিলাইতে হবে কত 3 আর 1 যোগ করলে তো আমার 4 হচ্ছে। এর আগে যেহেতু মাইনাস ছিল তো আমরা মাইনাস বসাবো। তো এখান থেকে আমরা লিখতে পারি x² - 3x - x প্লাস হচ্ছে 3। তো এটাকে এখান থেকে আমরা এই দুইটার ভিতর থেকে নিব, এই দুইটার ভিতরে এখানে x আছে এখানে x আছে, তাহলে আমাদের ন্যূনতম একটা x কমন আছে, তাহলে x হচ্ছে একটা নিব। তাহলে x দ্বারা যদি x² ভাগ করি তাহলে x হবে মাইনাস x দ্বারা 3x কে ভাগ করলে x বাদ যাবে, থাকবে হচ্ছে আমাদের এখানে 3। এবার হচ্ছে এই দুইটার ভিতরে কোনো কিছু কমন নেই, তার মানে এখানে 1 আমাদের কমন আছে, তাহলে এখান থেকে আমরা যদি 1 দ্বারা x কে ভাগ করি তাহলে x আসবে। এই মাইনাসের কারণে এটার ভিতরে যে প্লাসটা ছিল এই প্লাসের চিহ্নটা উল্টায় দিতে হবে, বিপরীতটা হবে, তাহলে x - 3 হবে এখানে। এবার x - 3 দুইটা থেকে আমরা এই দুইটা থেকে এখানে একটা এখানে একটা, এই দুইটা থেকে আমরা একটাকে নিব, আর এখানে x - 1 আমরা এখানে বসাবো। তাহলে আমাদের তৃতীয় ভগ্নাংশ। তো এখান থেকে 4টাকে ভাঙতে হবে, 4 একে 4 লিখতে পারি, তাহলে x² - 4x - x প্লাস হচ্ছে 4। তাহলে এখান থেকে x কমন নিলে x - 4 হবে, -1 কমন নিলে x - 4 হবে। তাহলে x - 4 দুটা থেকে একটাকে নিব, আর x - 1টাকে এখানে বসানো যাবে। সুতরাং এখান থেকে আমরা লসাগু পাবো হচ্ছে, আমাদের প্রথমটাতে x - 1 ছিল আর x - 2 ছিল, তাহলে দুইটা থেকে দুইটাকে নিতে হবে। আর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে x - 1 তো অলরেডি একটা নিচ্ছেই, তাহলে এটাই ছিল আমাদের সর্বোচ্চ, প্রত্যেকটার ভিতরে x - 1 আছে, তাহলে আমরা একটাকে নিলাম। x - 2 এটাতে ছিল আর কোনটাতে ছিল না, তাহলে x - 2 নিতে হবে। x - 3 এখানে আছে বাট এখানে নাই, কিন্তু আমাদের একটা এখান থেকে আছে যেহেতু এখানে এটাকে নিতে হবে লসাগুতে। আর এখানে হচ্ছে x - 4 এখানে আছে আর কোনটার ভিতরে নেই, কিন্তু যেহেতু আছে সেজন্য আমাকে এখানে x - 4টাকেও নিতে হবে। এই ছিল আমাদের লসাগু। এখান থেকে প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি আমাদের ভগ্নাংশ দুইটাকে উঠায় নিই। আমরা আমাদের ভগ্নাংশ 3টাকে উঠায় নিলাম। এবার হচ্ছে আমরা আমাদের যে লসাগুটা পাইছিলাম সেই লসাগুটাকে আমরা এখানে উঠাবো। আমাদের লসাগু ছিল x - 1, x - 2, x - 3 আর ছিল x - 4। তো এখান থেকে আমরা আমাদের প্রথম যে ভগ্নাংশ যেটা ছিল এটার জন্য আমরা আমাদের উৎপাদক পাইছিলাম x - 2 আর হচ্ছে x - 1। তাহলে আমাদের যে লসাগু যেটা ছিল এখান থেকে x - 2 আর x - 1 যদি বাদ দিই আমরা পাবো হচ্ছে x - 3, x - 4। সো এই দুটাকে আমাদের উপরে লবের সাথে গুণ করতে হবে। লব ছিল 1, এটার সাথে আমরা গুণ করবো x - 3, x - 4। আর পরবর্তী যে ভগ্নাংশ ছিল এই ভগ্নাংশের লব ছিল হচ্ছে 1, তাহলে এটার সাথে আমাদেরকে গুণ করতে হবে হচ্ছে এই ভগ্নাংশের জন্য আমরা পাইছিলাম x - 3, x - 1। এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এটাকে পেয়েছিলাম। তখন আমরা যদি আমাদের লসাগু যেটা ছিল এটাকে যদি x - 3, x - 1 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে x - 2 আর হচ্ছে x - 4।
তাহলে আমাদের x মাইনাস টু আর x মাইনাস ফোর আমাদের লবের সাথে গুণ করতে হবে। x মাইনাস টু x মাইনাস ফোর প্লাস উপর আমাদের এই ভগ্নাংশের লব ছিল হচ্ছে 1, এটার সাথে আমাদের গুণ করতে হবে। এই ভগ্নাংশের জন্য আমরা উৎপাদক পাইছিলাম x মাইনাস ফোর x মাইনাস ওয়ান। সো x মাইনাস ফোর আর x মাইনাস ওয়ান বাদ দিলে থাকবে হচ্ছে x মাইনাস টু x মাইনাস টু x মাইনাস থ্রি। তো এখন আমাদেরকে এটাকে গুণ করতে হবে। নিচে ছিল x মাইনাস ওয়ান x মাইনাস টু x মাইনাস থ্রি x মাইনাস ফোর। তো এখন আমরা উপরে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো এই 1 দ্বারা যদি পুরোটাকে গুণ করি এই পুরো রাশিটা আসবে। এখন আমাদের হচ্ছে এই x দ্বারা একবার এটাকে গুণ, x দ্বারা একবার 4 কে গুণ, তারপরে 3 দ্বারা একবার এটাকে গুণ, 3 দ্বারা একবার এটাকে গুণ। তাহলে আমরা গুণ ফলটা নির্ণয় করে ফেলি। তাহলে x আর x গুণ করলে আমরা পাবো x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর x গুণ করলে আমরা পাবো হচ্ছে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর x গুণ করলে আমরা পাবো 3x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 হবে 12, প্লাস x আর x গুণ করলে পাবো x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর x গুণ করলে পাবো 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর x গুণ করলে পাবো 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে হবে 8, প্লাস x আর x গুণ করলে পাবো x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3x। এবার 2 মাইনাস 2 দ্বারা এই দুটাকে গুণ, তো প্লাসে মাইনাসে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে হবে 6। তো এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস ওয়ান x মাইনাস টু x মাইনাস থ্রি x মাইনাস ফোর। আর উপরে আমরা পাবো হচ্ছে এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার। তো টোটাল x স্কয়ার হচ্ছে আমাদের 3টা, 3x স্কয়ার। সো এবার আমরা x গুলাকে যোগ করি। তো মাইনাস কয়টা আছে প্লাস কয়টা আছে সেটা যদি আমরা একটু হিসাব করি, এখানে এটা এই x এর আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, সবগুলোর আগে আমরা দেখতেছি মাইনাস, তো আমরা চিহ্নটা বসাবো হচ্ছে মাইনাস। কিন্তু একই চিহ্ন হলে আমাদেরকে যোগ করে দিতে হয়। তো আমরা এখান থেকে 4টা আর 3টা x হচ্ছে 7টা x, 7টা x আর 4টা x হচ্ছে 11টা x, 11 আর 2টা হচ্ছে 13টা, 13 আর 2 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18টা x। সেখান থেকে আমরা লিখতে পারি 18x। এখন আমাদের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এখানে হচ্ছে 12, এখানে আছে 8, 12 আর 8 যোগ করলে হচ্ছে 20, 20 হচ্ছে যোগ করলে আমরা পাবো 26। সো এটাই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। পরবর্তী অঙ্কটা আমরা এখানে উঠাই নিলাম। আমাদের পরবর্তী অঙ্কে এই প্রথম কাজ হচ্ছে আমাদের ভগ্নাংশগুলো যে হরগুলো ছিল, এই হর 3টা লস আমাদেরকে বের করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা যা ছিল পুরোটাই হবে, এটা যা ছিল পুরোটা হবে। তাহলে এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের এখানে লসাগু। তাহলে আমরা যদি এবার এই হর দ্বারা যদি পুরো লসাগুটাকে যদি ভাগ করি, তাহলে আমরা মান পাবো হচ্ছে এই a স্কয়ার b স্কয়ার জন্য পাইছিলাম এই দুটা, তাহলে এই দুটা বাদ যাবে, থাকবে কি এই যে এই দুটো আমাদের থাকতেছে। তাহলে এই দুটো অংশ 1 এর সাথে গুণ করলে এই দুটোই থাকবে, প্লাসের জায়গায় প্লাস, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা দ্বারা যদি আমরা পুরো হরটাকে যদি ভাগ করি তাহলে এটা আর এটা বাদ যাবে। আমাদের থাকবে কি এই যে এই দুটো থাকতেছে আর এটা থাকতেছে, তাহলে এই দুটো আমরা যে এখানে গুণ আকারে বসিয়েছি, প্লাসের জায়গায় প্লাস বসিয়েছি। এখন a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা দ্বারা যদি আমরা হরটাকে লসাগুটাকে ভাগ করি তাহলে এটা এটা বাদ যাবে, থাকবে কি যে এই পুরো অংশটুকু আমাদের থাকবে। তাহলে এই পুরো অংশটুকু আমরা এই যে এখানে বসিয়েছি। পরবর্তী লাইনে আমাদের প্রথম কাজ হচ্ছে এখন এই যে এখান থেকে এই একটা একটা করে পুরো a স্কয়ার দ্বারা একবার এই পুরো রাশিটাকে, ab দ্বারা পুরো রাশিটাকে, b স্কয়ার দ্বারা পুরো রাশিটাকে একবার একবার করে গুণ করতে হবে। তো আমরা যদি এখানে গুণ করি, এখানে ছিল a, এখানে ছিল a, প্লাসে প্লাসে প্লাস হবে, a ছিল এই বেসটাকে বসালাম। আর যখন গুণের সময় পাওয়ার গুলো হবে যোগ, এখানে ছিল 2টা, এখানে ছিল 2টা, তাহলে আমরা লিখতে পারি কয়টা 4টা। এবার হচ্ছে a স্কয়ার দ্বারা মাইনাস abটাকে গুণ করতে হবে। তাহলে এখানে a ছিল 2টা, এখানে ছিল 1টা, তাহলে হবে 3টা। আর এখানে b সাথে b ছিল, b বসাইতে হবে। এটার সাথে এবার হচ্ছে a স্কয়ার দ্বারা b স্কয়ারটাকে গুণ করতে হবে। তাহলে a স্কয়ার আর b স্কয়ার যদি গুণ করি তাহলে a স্কয়ার b স্কয়ার হবে। আমাদের a স্কয়ার দ্বারা গুণ করা শেষ। তাহলে এবার আমাদেরকে গুণ করতে হবে হচ্ছে ab দ্বারা। তাই ab দ্বারা পুরোটাকে গুণ, তাহলে ab দ্বারা একবার a স্কয়ারটাকে, তাহলে ab আর a স্কয়ার যদি গুণ করি তাহলে এখানে a ছিল 2টা, এখানে ছিল 1টা, তো 2টার একটা যদি গুণ করি তাহলে টোটাল a ছিল 3টা, আর সাথে হচ্ছে b ছিল, সেজন্য আমরা এখানে b বসাইছি। তাহলে এবার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, ab এর সাথে ab যদি গুণ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। পরবর্তীতে আমরা এই ab এর সাথে b স্কয়ারটাকে গুণ করতে হবে। তো প্লাসে প্লাসে হবে প্লাস, এখানে ছিল a আর b ছিল এখানে 2টা, এখানে ছিল 1টা, তাহলে a b হয়ে যাবে 3টা। তাহলে ab দ্বারা আমাদের গুণ করা শেষ। এবার আমাদেরকে গুণ করতে হবে হচ্ছে b স্কয়ার দ্বারা। তাহলে এই b স্কয়ার দ্বারা এটাকে আবার এটাকে গুণ করতে হবে। তাহলে a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে আমরা পাবো হচ্ছে a স্কয়ার b স্কয়ার, প্লাসে মাইনাস হবে মাইনাস। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে
বি ছিল এখানে ছিল হচ্ছে দুইটা, এখানে ছিল একটা, আর সাথে ছিল এ, তাহলে এ বি হচ্ছে তিনটা, তাহলে এ বি কিউব। এবারে বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারটাকে গুণ করতে হবে, তো প্লাসে প্লাস হবে প্লাস, বি স্কোয়ার আর বি স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা মান পাবো হচ্ছে বি টু দি পাওয়ার 4। তার মধ্যে এটাকে গুণ করা শেষ। পরবর্তী লাইনে আমরা এখান থেকে আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, এই পুরোটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব আকারে, আর এটার সাথে হচ্ছে এ মাইনাস বি আগে ছিল, এটাকে আলাদা এখানে গুণ আকারে বসাই দিছি। পরবর্তী লাইনে এখানে প্লাসের জায়গায় আমরা এখানে বসাইছি প্লাস, আর এখান থেকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব, যেহেতু মাইনাস আছে তার মানে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই যে এখানে বসাইছি। আর এটার জায়গায় এটার আগে ছিল এ প্লাস বি, এই জন্য এখানে আমরা বসাইছি হচ্ছে এ প্লাস বি। তো আমাদের এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তো এই এ কিউব মাইনাস এ কিউব বি ছিল, এটার আগে ছিল মাইনাস, তাহলে এ কিউব বি আরেকটা ছিল যে এখানে, এটা ছিল প্লাস, তাহলে এটা একটা বাদ যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ছিল প্লাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ছিল মাইনাস, তাহলে এই দুটো বাদ যাবে। পরবর্তী লাইনে আমাদের এইখান থেকে এ বি কিউব এটা ছিল মাইনাস, আর এটা ছিল হচ্ছে এ বি কিউব এটা ছিল প্লাস, তাহলে এই দুটো বাদ যাবে। এখানে থাকতেছে প্লাস বি টু দি পাওয়ার 4। তো এখান থেকে আমাদের কাটাকাটি করে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার টু দি পাওয়ার 4 প্লাস, এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে বসেছি বি টু দি পাওয়ার 4 এখানে থাকতেছিল। আর এবার যদি এইবার এ মাইনাস বি দ্বারা এই পুরোটাকে একবার গুণ, তাহলে এ দ্বারা একবার এটাকে গুণ, এ দ্বারা বি কিউবটাকে গুণ, তাহলে এখানে ছিল তিনটা, এখানে ছিল একটা, তিনটা আর একটা যদি যোগ করে হবে চারটা। এটার আগে প্লাস ছিল, প্লাসে প্লাস হবে প্লাস, তাহলে এ আর বি কিউব যদি গুণ করি তাহলে হবে এ বি কিউব। এবার হচ্ছে এই বি দ্বারা পুরোটাকে গুণ করতে হবে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, এ কিউব আর সাথে ছিল বি, এ কিউব বি হবে। এবার হচ্ছে এই মাইনাস বি দ্বারা বি কিউবটাকে গুণ করতে হবে, তো প্লাসে মাইনাস হবে মাইনাস বি কিউব, আর এখানে হচ্ছে তিনটা, এখানে ছিল একটা, তো কোনো যোগ করলে আমরা যদি বি টু দি পাওয়ার 4 পাবো। পরবর্তীতে প্লাসের জায়গায় প্লাস বসাবো, তো এখানে এই এর দ্বারা এটাকে একবার, এর দ্বারা এটাকে একবার, তাহলে এ তিনটা ছিল, এখানে একটা, তাহলে টোটাল হচ্ছে চারটা। পরবর্তীতে আমরা এই এ দ্বারা হচ্ছে বি কিউবটাকে গুণ করবো, তো প্লাসে মাইনাস হবে মাইনাস এ বি কিউব। তো এখান থেকে আমাদের বি দ্বারা এবার পুরোটাকে গুণ করতে হবে, তো প্লাসে প্লাসে প্লাস এ কিউব, আর বি যদি গুণ করি তাহলে এ কিউব বি, প্লাসে মাইনাস হবে মাইনাস, এই ছিল তিনটা, এখানে একটা, তো টোটাল হচ্ছে চারটা, বি টু দি পাওয়ার 4। তো এখন আমরা যদি আবার যদি এটাকে যদি দেখি, তাহলে এখান থেকে আমাদের এই বি টু দি পাওয়ার 4 আর এটা ছিল প্লাস, আর এই বি টু দি পাওয়ার 4 এটা ছিল মাইনাস, তাহলে এটা আর এটা বাদ যাবে। আর এখানে হচ্ছে এ বি কিউব এটা ছিল প্লাস, তাহলে এ বি কিউব এটা ছিল মাইনাস, তাহলে এই দুটো বাদ যাবে। আর এখানে হচ্ছে এ কিউব বি এটা ছিল মাইনাস, এ কিউব বি এটা ছিল প্লাস, তাহলে এই দুটো বাদ যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার 4, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, আর এখানে একটা ছিল, তো টোটাল এ টু দি পাওয়ার 4 ছিল তিনটা, তাহলে আমরা লিখতে পারি 3 এ টু দি পাওয়ার 4। আর এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা এখানে লিখতে পারি। আর এখান থেকে আরেকটা ছিল আমাদের মাইনাস বি টু দি পাওয়ার 4, এই মাইনাস বি টু দি পাওয়ার 4টাকে আমরা এখানে লিখতে পারি। তো এটাই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান।